মেলা ইজ নট জাস্ট আ মেলা, ইটস অ্যান ইমোশন, যেটা বছরে একবার প্রত্যেক উৎসবের মতো আনন্দে ভরিয়ে দিয়ে যায়। কত মানুষের উপার্জনের হার বাড়িয়ে দেয়। মেলা খুব রঙিন, বিভিন্ন মানুষের সমাগম, আর তাতে নানা জিনিসের প্রদর্শন, সব মিলিয়ে বেশ জমজমাট একটা ব্যাপার। হালকা শীতে আমার শহরে এই মেলা আসে, আর আমার পার্সোনালি মেলা যেতে ভীষণ রকম ভালো লাগে। প্রতিবারই যাই, এবারও গেছিলাম, কিন্তু এইবার বেশ অন্যরকম অনুভূতি জাগলো মনে পড়ে গেল ছেলেবেলার মেলার কথা। সেই নিয়ে শুরু করলাম আমার আজকের লেখা। তখনকার মেলার কথা যদি আমি বলি, তাতে এক আলাদা মাধুর্য, আলাদা এক্সাইটমেন্ট, আলাদা ফুর্তি ছিল। মেলার প্রত্যেকটা জিনিস আমাকে আকৃষ্ট করত। মনে হতো, ইস, আমার কাছে যদি অনেক টাকা থাকতো, আমি সব কিনে নিতাম। নিতান্তই বাচ্চা ছিলাম, তাই এমন ভাবনা আসতো মনে। তখন স্কুল ছুটির দিন করে মাসির হাত ধরে মেলা ঘুরতে যাওয়া হতো। সঙ্গে থাকতো ভাই, দিদি, মাঝে মাঝে নানি আর মা। বেশ দল বেঁধে মেলা দেখতে যাওয়া হতো। আমার যেহেতু সিবিএসই বোর্ড ছিল, মেলার শুরুতে আমাদের ফাইনাল পরীক্ষা পড়তো, তাই অপেক্ষায় থাকতাম পরীক্ষা শেষে মেলা যাওয়ার জন্য। মেলা চলতো গোটা মাস জুড়ে। পরীক্ষা শেষ হলে তারপর মেলা যেতাম। তখন মেলার গেটে ঢুকেই থাকতো বাবলসের কাকু। মনে হয় 5 টাকায় ট্রান্সপারেন্ট বোতলে ফেনা থাকতো, আর একটা আলাদা স্টিক দিত। ফু দিলেই সুন্দর বাবলস বেরোতো। অসম্ভব ভালো লাগা ঘিরেছিল তাতে। আমাদের মেলায় যাওয়ার আগে একরকম চুক্তি হয়ে যেত। বাজেট নির্ধারিত থাকতো 10 কোটি টাকা। ওই টাকাতেই আমাদের যাবতীয় কেনাকাটা করতে হতো। আমরাও ছোটবেলায় বেশ বাধ্য ছিলাম, এখনকার বাচ্চাদের মতো না। একটা খেলনা পেলেই বিরাট খুশি হয়ে যেতাম। আমাদের কেরার মধ্যে থাকতো মেলার পেন্সিল বক্স বা স্টিকার বা কখনো চুড়ি ক্লিপ, এইসব। খাবারেও বেশ ডিসিপ্লিন ছিল। যে কোনো একটা খাবারই খেতে পারতাম। কখনো পাপড়ি চাট বা কখনো ভেলপুরি খাওয়া হতো। তার থেকে বেশি কিছু না। ওটাই ছিল আমাদের জন্য অমৃত। জীবনটা কড়া নিয়মে বাঁধা ছিল, কিন্তু তাতেও আলাদা এক শান্তি ছিল, তৃপ্তি ছিল। তখন যদিও বুঝতাম না, আর বোঝার কথাও না। মেলায় কেনা জিনিস স্কুলে নিয়ে যাওয়াতে একটা আলাদা কিক ছিল। বেশ সেলিব্রিটি ফিল হতো। পুরো ক্লাস জুড়ে বন্ধুদের মধ্যে আমার কেনা বস্তুর ওপর ভীষণভাবে কিউরিওসিটি থাকতো, আর নিজেকে তখন বিরাট ধনী মনে হতো। আবার তখন মেলাতে একটা কাকু মেহেন্দি পরাতো। 10 টাকায় একটা হাত। আমার যেহেতু ছোট হাত ছিল, 2 হাতেই হয়ে যেত। দারুণ লাগতো মেহেন্দি পরতে। কত কত স্মৃতি ভেসে আসে ভাবলে। আর একজন বেশ এক টেবিল রকমারি রং আর ডিজাইনের কানের নিয়ে বসতো, খুব কম দামে, আর হিরে মতি বলে হাঁক দিত। আহা, সে কি যে আনন্দ, যার কোনো ভাষা নেই। একবারে 4 থেকে 5টা বিভিন্ন রঙের কানের কিনে নিতাম, আর সারা বছর জুড়ে পড়তাম। মাঝে মাঝে স্কুলে পড়ে যাওয়ার জন্য টিচারের কাছে বকাও খেয়েছি, যদিও এই ঘটনাটা একটু বড় হওয়ার পর। তখনকার সব জিনিসে আলাদা চার্ম ছিল। আর এখন যদি বলতে চাই, এখন সেই ছোটবেলার অনেক টাকার উইশটা পূরণ হয়েছে ঠিকই। মেলায় যেটা ইচ্ছে করে সেটাই কিনে নিই, কোনো বাধা ধরা বাজেট থাকে না, না জিনিসপত্রতে না খাবারে। ইচ্ছে করলেই সব খাবারই খেতে পারছি। পাপড়ি চাট থেকে শুরু করে আইসক্রিম, পিৎজা, মোমো, ফুচকা, আচার, আরও কত কি। তবুও যেন সেই আনন্দ, সেই তৃপ্তি নেই। বাচ্চাবেলার মতো সেই মনটাও নেই। অল্পে খুশি হতে ভুলে গেছি। একটা জিনিস পেয়ে যে আনন্দটা পেয়েছি, এখন 1000টা জিনিস পেয়ে সে শান্তি নেই। এখন সেই হিরে মতি মেহেন্দি কাকুদের বিলুপ্তি ঘটেছে, আর আগমন হয়েছে রকমারি শাড়ি জামার ব্যবসায়ীদের। এইভাবেই পুরনোদের বিদায়ে নতুনের আগমন হয়।
আমার পার্সোনালি ছোটোবেলার সেই নির্ভেজাল মেলাটাই পছন্দ। অল্প পাওয়া তৃপ্তিটাই ভালো ছিল। এতটাই আনন্দ ছিল যে আজও স্মৃতির পাতা উল্টালে এক রাশ খুশির স্ফুলিঙ্গ উপচে উপচে পড়ে মনকে আবারও নতুন করে উজ্জীবিত করে, ফিরিয়ে নিয়ে যায় সেই আমরা অদ্ভুত, আমরা চঞ্চল, আমরা নতুন যৌবনের এই দূত।